হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আসপিস কিচেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খুব সহজে হাতের কাছে থাকা সবজি এবং উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন সুস্বাদু চাইনিজ স্প্যাগেটি নুডলস রেসিপি। খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর এই রেসিপিটি ঝটপট বিকালের নাস্তায়, বাচ্চাদের টিফিন বক্সে বা ইফতারিতে তৈরি করে নিতে পারেন। তাহলে দেরি না করে আসুন ঝটপট দেখে নিই সুস্বাদু এই স্প্যাগেটি নুডলস রেসিপি। এই স্পেশাল রেসিপি তৈরি করার জন্য আমি নিয়েছি 1 বাটি পরিমাণ নুডলস। সুপার শপগুলোতে এই স্প্যাগেটি নুডলস পেয়ে যাবেন, বা চাউমিনের নুডলস বললেও হবে। এই নুডলসগুলো আমি প্রথমে সেদ্ধ করে নিব। সবজি হিসেবে নিয়েছি 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি, ফুলকপি ছোট ছোট করে কুচি করে নিয়েছি, গাজর কুচি কুচি করে নিয়েছি, আর নিয়েছি মটরশুঁটি, কাঁচামরিচ, পেঁয়াজ আর ক্যাপসিকাম। আপনারা চাইলে বিভিন্ন রকম ক্যাপসিকামও দিতে পারেন। এবার চুলায় একটি প্যানে পানি গরম করে নিয়েছি। এই পানিতে এই নুডলসগুলো দিয়ে দিব। নুডলসগুলোর সঙ্গে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে 5 মিনিট একটু ভাপ দিয়ে ছেঁকে নিব। তারপর ঠান্ডা হওয়ার পর আপনারা পানি দিয়ে ধুয়ে নিতে পারেন, অথবা তেল দিয়ে মাখিয়ে নিলেও নুডলসটা ঝরঝরে হবে। 5 মিনিট ভাপ দিয়ে নেওয়ার পর ঝাঁঝরির সাহায্যে আমি চেলে নিয়েছি। আর চাইলে আপনারা পানি দিয়ে ধুয়ে নিতে পারেন, অথবা তেল মাখিয়ে নিলেও ঝরঝরে হবে। এবার একটি ননস্টিকি প্যান নিয়ে নিয়েছি, যেখানে আমি নুডলস রান্না করব। এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। ভালো করে প্যান গরম হওয়ার পর তেলটাকে গরম করে নিতে হবে। এরপর একে একে আমি যেই সবজিগুলো রেখেছি, পেঁয়াজ মরিচ সহ একে একে সব সবজিগুলো দিয়ে আমি একটু ভেজে নেব। ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর সহ সব উপাদানগুলো দিয়ে নাড়াচাড়া করে যখন একটু সফট হয়ে আসবে, তখন এখানে বাকি উপকরণগুলো আমি মিশিয়ে দিব। সবজিগুলো মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে কিছুটা ভেজে নেওয়ার পর যখন সফট হয়ে গেছে, এখানে আমি একটা ডিম ইউজ করব। এই প্যানে আমি এক সাইডে ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম। ডিমটা দিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এই সবজির সাথেই মিশিয়ে দিব। এরপর নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেওয়ার পর আমি যে নুডলসটা রেডি করে রেখেছিলাম, এই নুডলস এখানে দিয়ে দিব। এবং নুডলস দেওয়ার পরও নাড়াচাড়া করে মিশিয়ে নিব, যেন সবজির সঙ্গে নাড়াচাড়া করে মিশে। এরপর আমি একে একে এখানে দিয়ে দিব বাকি উপকরণ। হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ। আমি লাইট সয়া সসটা ব্যবহার করছি। সয়া সস না দিলে কিন্তু নুডলস মজা লাগবে না। আর যেহেতু স্প্যাগেটি নুডলস বা চাউমিন নুডলসে সয়া সস দিতে হয়। আর দিয়ে দিচ্ছি টমেটো সস। 3 থেকে 5 টেবিল চামচের মতো টমেটো সস ব্যবহার করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর চাইলে টেস্টিং সল্ট দিতে পারেন, অথবা টেস্টিং সল্টের পরিবর্তে নর্মাল সল্টটাই আমি ব্যবহার করেছি। এবার হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে 2 মিনিটের মতো। আর উপরে ছড়িয়ে দিব লাস্টে ধনেপাতা কুচি, সামান্য পরিমাণ ধনেপাতা কুচি জাস্ট ছিটিয়ে দেওয়ার পর আমি নাড়াচাড়া করে পছন্দ মতো ডিশে সার্ভ করে নিব। সব কিছু দেওয়ার পর যখন নাড়াচাড়া করে আমরা মিশিয়ে নিলাম এবং রেডি হয়ে গেল, এখন গরম গরম পরিবেশন করতে হবে। পছন্দ মতো ডিশে আমরা সার্ভ করে নিব। পরিবারের সবাই মিলে 3 থেকে 4 জন এই নুডলসটা খেতে পারবে। আপনারা যদি বেশি মানুষের জন্য রান্না করেন, সেক্ষেত্রে সব উপাদান বাড়িয়ে বেড়িয়ে দিতে পারেন এবং নিয়মটা একই থাকবে। খুব সহজেই রেডি হয়ে গেল সুস্বাদু স্প্যাগেটি নুডলস। এভাবে নুডলস তৈরি করে আমরা খেতে পারি, বিকালের নাস্তায় অথবা টিফিন বক্সেও দিতে পারি, আর ইফতারিতেও খুবই জনপ্রিয়। আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন।
দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসফিস কিচেনে। আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।